50 পয়সার জমি যখন 500 কোটি টাকা। মাসুম মাসুম এবারে কই গেলি? শরীফ শরীফ তোরা একটু এদিকে আয়, তোকে লাগে মোর কথা আছে। আব্বা আপনি বলাইছেন? আব্বা কিছু কইবেন? বেটা মোর বাপে ভিডা বাড়ি যা থুয়ে গেছিলে তা মুই সব বেচছি এই একটা হইছে। তা মুই তোকে দুই ভাইরে 50 পয়সা করে মুই ভাগ করে দিতে আসি। তোরা দুই ভাই ভালো থাইস, শান্তিতে থাইস। ভালো থাইস আব্বা। দেখো আব্বা আমি 40 পয়সা দিয়ে সাইকেলটা কিনলাম আর 10 পয়সা দিয়ে গঞ্জেতে এই চশমা শার্টটা কিনলাম। তা তুমি ওই কি হারছো 50 পয়সা দিয়ে? আমি বেটা কিছু কিনতে পারি নাই, তো ওই 5 পয়সা দিয়ে ওই 5 কানি জমি রাখছি। এ মেয়াবো তুমি সত্যি একটা বলদ। এই মুরব্বীরা কয় খালি খালি না, বড় পোলা এই বলদই হয়। এ বলো এই জামানায় কেউ জমি কিনে টিহা নষ্ট করে? মুই এই যে সাইকেলটা কিনছি এখন হারা গ্রামে সাইকেলটা চালামু আর গায়ে বাতাস লাগাই ঘুরে বেড়ামু। কি আর করবো ভাই, কিনে রাখিয়ে দিলাম। মুই ভোগ করতে পারি আর না পারি, মোর পোলাপার নাতিপুতিতে ভোগ করবে। বর্তমান তাদের নাতিপুতিদের যে অবস্থা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সাব্বির সাহেব, এই অ্যাপার্টমেন্টের কাজ কত দূর? স্যার আর 1 মাসের ভিতরে এই বিল্ডিংটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, আর্লি কাজটা শেষ করুন। আমার তো আরো অনেকগুলো প্রজেক্ট আছে, তাই না? সেগুলো তো আপনাকে দেখতে হবে। যাই হোক, তাড়াতাড়ি শেষ করুন এটা, আমি গেলাম। আরে ভাই তুই এই জায়গায়? হরে ভাই আর কি করব, এই ভাঙ্গা সাইকেলটা নিয়ে চাকরি খুঁজতে আসি। এবারা আমার বাপের দ্বারে গল্প শুনছিলাম। আমার দাদার বাপ জমি বিক্রি করে 1 টাকা পাইছিল। 50 পয়সা তোর দাদারে দিছিল আর 50 পয়সা আমার দাদারে দিছিল। তা আমার দাদা কি করেছে জানিস? 50 পয়সা দিয়ে জমি জমা কিনিছে আর তোর দাদা তো সাইকেল কিনিছে। আর আমার দাদা যে 50 পয়সা দিয়ে জমি কিনছিল ওর দাম এখন 500 কোটি টাকা। হয় আমার দাদাই 50 পয়সা দিয়ে এখন সাইকেল কিনা। হ্যাঁ, না চালানো যায় না কিছু করা যায়, খালি সেন পরে। এই সময় মেলা ফুটানি করে বেড়াইছে। আরে ভাই কি আর করবি, একটু কষ্ট কর। ওই রে ভাই মনটা চাই কি হাড় বলা কবরের তো তুলে নিয়ে আইছে একটা ঠান্ডা পানির মধ্যে শুয়ে ছুঁয়ে দিই। ভাই এটা কোনোভাবে সম্ভব না। তোর দাদা মরছে সেই 1900 সালে। তুই ওই কবরের মধ্যে যাই তোর দাদারে যদি খুঁজিস তুই তো হাড্ডি গুড্ডিও পাবি না। আচ্ছা থাক তাহলে, আমি গেলাম।